বসে এসছে, এবারে দিয়ে দিলাম চর্বি, তেল বেরোবে। দেখো দেখো আমার, দেখো আমার এইভাবে। মাম্মা চলে এসো। দুজনে টমেটো হয়েছে, টমেটো এখনো দেখো কত টমেটো। মাম্মা বোন বলছে টমেটো হলো, বাবা দেখো। হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? গাছের পাতা দেখো একবার, আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, কালার চেঞ্জ হতে হতে। তাই ভাবলাম বাইরে এসেই ভিডিওটা শুরু করি। আর কতদিন এই বাইরে বসে থাকতে পারবো তার কোনো ধারণা নেই, তার কারণ ঠান্ডা তো পড়তে শুরু করেছে, সাথে সাথে টেম্পারেচার কখনো আপ কখনো ডাউন, কখনো প্রচণ্ড ঠান্ডা, মানে খুবই বিচ্ছিরি ভ্যারিয়েশন হচ্ছে। এটা প্রতি বছরই হয়। আর আস্তে আস্তে নভেম্বরের তো মিডল হয়ে গেল, সরি অক্টোবরের মিডল হয়ে গেল। আর দেখো হিমেল বাতাস, এটা খুব ভালো লাগে। কিন্তু এরপরে বেশিক্ষণ বসে থাকলেই ঠান্ডাটা লেগে যায়, আর সাথে সাথে ঠান্ডাটা পড়তেও শুরু করে। হুট করে কখন যে বরফ পড়তে শুরু করবে বুঝতেই পারবো না। তো এই আপ ডাউন করতে 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 ফাইনালি ঠান্ডাটা পড়বে। তো যাই হোক, যতদিন সুযোগ আছে একটুখানি এইটা এনজয় করে নি। দেখো জাস্ট এইভাবে। মাম্মা চলে এসো একবার আমার কাছে, এদিকে কি সুন্দর লাগছে দেখ। ওয়াও, মাম্মা আমার চিনিও স্কুল থেকে ফিরে গেছে, আর আমি জাস্ট ভাবলাম যে একটুখানি ভিডিওটা শুরু করি, কারণ ভিডিও বেশ অনেক দিন করা হয়নি ভালো করে। আস্তে আস্তে আমি আবার ঠিকঠাকভাবে ভিডিও করা এবং দেওয়া শুরু করছি। আর যেটা বলার জন্য যেটা বলার জন্য ভিডিও শুরু করেছি সেটা হলো, দেখছো বেশি দিন ভিডিও না করলে যেটা হয়, কি কথা বলবো সব উল্টোপাল্টা হয়ে যায়, যেটার জন্য ফোন করেছিলাম, বলছিলাম যেটার জন্য ভিডিও করেছি বাদ দিয়ে। মাম্মা তুমি কিন্তু এই দুষ্টুমিটা করবে না, তুমি কিন্তু এখানে পড়েছো একবার। আর এই চিনি এত দুষ্টু হচ্ছে দিন দিন, এত দুষ্টু হচ্ছে না। প্যান্ট কই তোমার? হ্যাঁ জানি না আবার কি কথা। ওলে বাবলে, ওলে ছোনাটা। তো এখন আমি একটু ডিনারটা বানিয়ে নেবো, কারণ আজকে চিনি ডান্স ক্লাস আছে, আর ডান্স ক্লাস থেকে ফিরতে ফিরতে 7:30 হয়ে যায় ওর। তো সেই জন্য ভাবছি ডিনারটা বানিয়ে নিই, তারপরে এসে পর খাওয়া যাবে। তাহলে বানিয়ে রাখলে আর কি সব কিছু ঠিকঠাক থাকবে। দেখো সব গাছগুলো কীরকম ড্রাই হয়ে গেছে। লাউ গাছ ওখানে, এদিকে কুমড়ো গাছে কিন্তু এখনও কুমড়ো ধরে আছে। মাম্মা একটু নামো, কথাটা বলে নি। চলো ভিডিওটাকে শুরু করি। আজকে আমি বানাচ্ছি ঘুগনি, আর ঘুগনি বানাচ্ছি হচ্ছে গোটের চর্বি দিয়ে আর কি, ছাগলের চর্বি। তো যখনই আমি যখন দেখো পায়ের মোজা হাতে পরে নিয়েছে, হ্যাঁ। তো যখনই আমি গোট আনতে যাই দোকানে, বেশি যখন স্পেশালি গোট তো আনা হয় না বাড়িতে, যখন কেউ ইনভাইটেড থাকে তখন জেনারেলি গোট আনা হয়। তো তখনই আমি বলে দিই যে আমাকে একটু গোট ফ্যাট দিয়ে দেবে। তো ওরা গোট ফ্যাট দিয়েও দেয়, কারণ চেনে, আর দিয়েও দেয়। তো তখন নিয়ে আসি, আর আজকে বানাবো। আর কি যে ভালো লাগছে দেখো, জাস্ট দেখো কি ব্যাপক লাগছে আজকে এখানটায় বসে থাকতে। এটা হচ্ছে আমার এই সময়টা খুব ভাল লাগে, কারণ এই আস্তে আস্তে দেখবে ডাঁটা হয়ে গেছে কিছুদিনের মধ্যেই। তো ভাবলাম এখান থেকে আজকে ভিডিওটা শুরু করি। চলো দেখাই, কারণ অলরেডি আমি কিচেনে রান্না বসিয়ে ফেলেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো শুধু ওপরটা দেখালে হবে, এই নিচটার অবস্থা দেখো। এটা যে প্রতিদিন ক্লিন করতে হয়, এমন অবস্থা, আমি ফ্রন্ট ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো দেখো আমার একজন দেখো হেল্পার, দেখো আমার ক্লিন করছে সে। করো, তুমি ক্লিন করো। পায়ে কি পড়েছো? পায়ে তো তুমি মাথার হেয়ারের ঝুঁটুনগুলো পরে নিয়েছো না, দেখেছো? এই দেখতে তো অপূর্ব লাগে, বসে থাকতে দেখতে দারুণ লাগে, দুর্দান্ত লাগে, কিন্তু এই যে ঝরে ঝরে পড়ে এই পাতাগুলো, এগুলো পরিষ্কার করতে একদম দমটা বেরিয়ে যায়। হ্যাঁ, তো এই দেখো এই কুমড়োটার কথা বলছিলাম, এটা এখনো কাটা হয়নি কুমড়োটা। তো এটা আরেকটা কুমড়ো হয়েছে, তো এটা ভাবছি এবারে কেটে খেয়ে নিতে হবে আর কি। এই কুমড়োটা এখনো কুমড়ো পাতা হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, কি দেখবো? এটা হচ্ছে কুমড়ো। ইয়েস, ইউ আর কারেক্ট। দাও তুমি ক্লিন করো, দাঁড়াও আমি সবাইকে দেখিয়ে আসি। চলো রান্নাঘরে। আজকে আমি বানাচ্ছি ঘুগনি। অলরেডি আমি পেঁয়াজ, আদা, রসুন, ফ্যান বন্ধ হয়েছে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব দিয়ে ভালো করে, হ্যাঁ বাবা
মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি অলরেডি দেখো ঘুগনিটা সেদ্ধ করে নিয়েছি, আর একটা আলুও সেদ্ধ করেছি, কারণ একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি একটা আলু দিয়েছি। এখানে আদা, রসুন, টমেটো সব একসাথে বেটে নিয়েছি, আর টমেটোটাকে সেদ্ধ করেছিলাম ঘুগনির সাথেই, তারপরে এটাকে বেটে এখানে মশলার সাথে কষাচ্ছি। আর এখানে এই যে বলছিলাম গোট ফ্যাট অল্প গোটের মাংসও আছে, তো সব দিয়ে এটাকে আজকে আমি ঘুগনিটা বানাবো। বহুদিন আমরা রুটি ঘুগনি খাইনি, তো রুটি ঘুগনি খাবো আর কি। এই দেখো, গতকাল আমি অ্যাকচুয়ালি কোনো ভিডিও করিনি। গতকাল আমরা ওই পমফ্রেটটা যেই ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে তাওয়া ফ্রাই করে খেয়েছিলাম। তো কালকে তাওয়া ফ্রাই করে খেয়েছি, সেটা আর দেখাইনি, বাট তাওয়া ফ্রাই করার সময় একটুখানি ভিডিও করার চেষ্টা করেছিলাম, তোমাদের আমি দিয়ে দিচ্ছি এখানে ভিডিওটা। তো আজকে হচ্ছে তার পরের দিন, মানে আজকে হচ্ছে বুধবার, আর চেষ্টা করছি আমি আবার ফর্মে ফেরার, প্রতিদিন ভিডিও দেওয়ার, প্রতিদিন না হলে সপ্তাহে 2 দিন করে করে এক একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তো অনেকের সাথে, যেটা সব থেকে ভালো লাগলো, অনেকের সাথে পুজোতে অনেকের সাথে দেখা হয়েছে, আর তারা আমাকে চিনতে পেরেছে, তারা আমার অনেকে ভিডিও দেখে, সেখান থেকে আমাকে তো ছাড়ো কুন্তলকে চিনতে পেরেছে। তো সেটা বেশি ভালো লেগেছে আর কি, যে কিছু হোক না হোক মানুষ তো আমাকে চেনে, কথা বলছে এসে, সেটার জন্য তো সেটা খুবই একটা পাওয়া আমার কাছে। তো ভাবলাম যখন এটার থ্রুতে এত মানুষ আমাকে চিনেছে, বা কুন্তলকে চিনছে, চিনিকে চিনছে, তো লেটস কন্টিনিউ। ছোট ছোট করে হলেও, অল্প অল্প করে হলেও আমি একটু করে ভিডিও করব। নট মানে সবসময় তো কাজের চাপ জানোই, এখানে অফিস, তারপরে ঘরের কাজের চাপ, সব মিলিয়ে একদম পুরো মানে সব দিন যে একই রকম চলে, একই রকম ভাবে সব চলে সেটা তো নয়। মানে কোনো কোনো দিন এমন অবস্থা হয় আমি ভাবি আমি কি করব, আমি সামলাতে পারছি না, এরকমও হয়েছে। বাট ট্রাই করছি আমি ভিডিও দেওয়ার। হোপফুলি তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগছে, আর আমি সবসময় চেষ্টা করি একদম রিয়েল যেটা আমি সেটাই আমি দেখাতে। তো সেই জন্য অনেকে কমেন্ট করে, তো সেটা আমার কিছু যায় আসে না, আমি যেরকম আমি সেরকমই দেখাবো। তো এই দেখো আমার মেয়েকে দেখো কিরকম হলো, পরিষ্কার হয়েছে বেটু। চলো স্নানটা করে নেবে, আজকে রুটি খাবো আমরা। রুটি খাবে? হ্যাঁ, এটা কি হচ্ছে মাম্মা? এটা পায়ে পড়ে মোজাটা গেছিল, মা মোজাটা হাতে নেয় না শোনা। মশলাটা কষে এসছে, এবারে দিয়ে দিলাম চর্বিগুলো। ভালো করে কষিয়ে নেবো, কারণ এটা থেকেও তেল বেরোবে। তো সেই জন্য আমি চেষ্টা করেছি যতটা কম তেল দিয়ে মশলাটা কষানো যায়, আগের মশলাটা, কারণ এটা তো পুরোটাই তেল, এই গোট ফ্যাট থেকে তেল বেরোবে। তো এবারে এটা আস্তে আস্তে হবে, কষবে। একদম মশলা কষে এসছে। এইবারে আমি দিয়ে দেবো হচ্ছে এই ঘুগনিটা, যেটা সেদ্ধ করেছিলাম। তো মনে হচ্ছে ওভারফ্লো করে যাবে। আগে দম দিয়ে ফুটিয়ে ভালো করে এটাকে, জলটাকে কমাতে হবে, দমটা বাড়িয়ে দিই সবার আগে। একটু কমে আসুক জলটা, তারপরে আলুটা দেব। আজকে এই টমেটো গাছটা একটু কাছে এসে দেখাও। এই এত বিশাল জঙ্গল হয়েছিল, সব কাটলাম, কত টমেটো ধরে আছে, একদম চেরি টমেটো। এসো দেখবে, এসো কত টমেটো হয়েছে এখানে, দেখবে এসো বাবা। ওরে বাপ রে, কত টমেটো দেখো চিনি। ও মাই গড, গাছটা এখানটা দেখো, ও মাই গড, কত টমেটো পড়ে আছে। টমেটো, কত টমেটো, ও মাই গড চিনি, পুরো ক্যান ইউ সি? দেখো বড় টমেটো পড়ে যাচ্ছে। হ্যাঁ, গাছটা পুরো ঝোড় হয়ে গেছে গাছটা, আর শীতকালও পড়ে গেছে। মামা এগুলো কালেক্ট করো, চলো এসো এসো চিনি, তুমি এসে কালেক্ট করো। আসো ওইখান আসো। থেকে ছাড়তে হবে। একবার দেখো এই দুজনে কতগুলো টমেটো হয়েছে। টমেটো হারভেস্ট করতে বসেছে এই সামনেটাতে, আর এখনো এই পুরো গাছটাকে তুলে দিলাম, কারণ পুরো ঝোড় হয়ে গেছিলো এই জায়গাটা।
এখনো দেখো কত টমেটো। মামা এখানে ওই ইয়েলো টমেটোগুলো নিতে হয় বাবা। এখানে এক ব্যাগ হয়ে গেছে। এখানে বোন বলছে টমেটো পোস্ত খাওয়া। টমেটো পোস্ত হবে বলো, ভালোই লাগবে খেতে, বলো করে দিতে হবে, কি বলো? টাকা একবার দুজনে। ও রুটি তাকাও তাকাও, দুজনে তাকাও। ও এখন মন দিয়ে করছে, দাঁড়াও। ওগুলো হয়ে গেছে, ফেলে দেবো। ওকে, ভেরি গুড চিনি, ভেরি গুড, ভেরি গুড বাবা। ঠান্ডা পড়ে গেছে গো, বেবি ঠান্ডা লাগছে। আমি কিছু কিছু গাছ ঘরে ঢুকিয়ে দিলাম, লেবু গাছটা, কারণ রাত্রেবেলায় 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম টেম্পারেচার হয়ে গেছে এখন অ্যাকচুয়ালি। চিনি আজকে তোমার মাথাটা কেমন খেয়েছে একটু বলো। বেশি খাইনি কিন্তু ভালোই খেয়েছে। ভিডিওতে বলো মাথাটা কেমন খেয়েছে তোমার। ও তো রোজই খায় স্কুল থেকে এসে। আজকে ঘুগনি হয়েছে তো ওকে বলা হয়েছে। হ্যাঁ রে, তোমার মাথা খেয়েছে আর দিয়ে বলে তুমি আমাকে বকে দিলে। শোনো, তো আজকে ঘুগনি করেছি। তো ঘুগনি করতে করতে বলেছি মাম্মা অনেকদিন রুটি খাইনি, তাহলে আজকে রুটি খাবো। এখনো বেগুন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই কিছুতে খিচুড়ি আর খাবে না, সে রুটি ছাড়া কিছুই খাবে না, বুঝেছো? তাকে জোর করে খাওয়ানো হলো। আর এখনো দেখো বেগুন কেরম হয়ে যাচ্ছে, বেগুন হচ্ছে বেগুন। শীতকালে কদিন থাকে এই বেগুন গাছটা। লঙ্কা গাছ এখনো ফুল দিয়ে যাচ্ছে। টমেটো তো শীতকালেই হয় না। হ্যাঁ কিন্তু বাবা দাঁড়াও, এটা পারবে না শোনা। এটা হয়ে গেছে ফুল। আচ্ছা দেখি। হ্যাঁ কিন্তু এবারে মানে এত ঝোড় হয়ে গেছে জায়গাটা, আর টমেটো খেয়ে লাভ নেই। প্রচুর হয়ে গেছে, মানে ক্লিন করতে হতো। আর ঠান্ডা পড়ে গেলে আর ক্লিন করতে পারবো না। চলো করি আস্তে আস্তে, আমিও ফোনটা রেখে। ভেরি গুড চিনি, কি ভালো যে করছে, দারুণ করছে চিনি। এখনো ফুল দিচ্ছিল, হ্যাঁ না? দেখি দেখি, অনেক ফুল এখনো, কিন্তু আর খেয়ে লাভ নেই। এটারটা কাল পরের বছরও নিয়ে আসবো। এটা কোত্থেকে এনেছিলে? বোধহয় লুইস থেকে এনেছিলাম, বাপরে, লুইস বা হোম ডিপো। লুইজের তো ছোট্ট একটা চারা, একটাই চারা এনেছিলাম, দারুণ হয়েছে। এই চারাটা এনেছিলাম আর রোদের লুইস, জন্য হয়েছে, রোদের জন্য। আর এই চারাটাও এনেছিলাম। এই বলো, যেই যেই চারাগুলো লুইস থেকে এনেছিলাম সবই হয়েছে মোটামুটি। চলো আমি এগুলো এবার গুছিয়ে দিই। কতগুলো হলো বাবা দেখো, কত হয়েছে দেখো মাম্মা। ও চলো এবারে চলে আসো চিনি। আমরা বহুদিন পরে, দাও নাও ঢালো, বহুদিন পর বসে খাওয়া দাওয়া করছি। রুটি, মানে রোজই বসে খাওয়া দাওয়াই হয়, আজকে একটু ভালোভাবে। কি শুয়ে শুয়ে খাওয়া দাওয়া করি, আজকে বসে খাওয়া দাওয়া করছি। মানে অন্যদিন এমনি স্যালাড ওয়ালাড হয় আর কি, বাট আজকে দেখো ঘুগনি হয়েছে, ঘুগনি রুটি আর স্যালাড। তা আবার চর্বি দিয়ে। আরেকজনে খাওয়া দেখো, ডুবাচ্ছে আর খাচ্ছে। ইয়াম্মি হয়েছে বাবা। আর পাপার ঘড়িটা পরে নিয়েছে আরেকজন। এটা পাপার গিফট। আচ্ছা আচ্ছা, তোমার 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 তোমার। এই দেখো ঘুগনি আর রুটি নাও বুবুন, স্যালাড নাও, রুটি নাও, খেয়ে বলবে কেমন হয়েছে। ইয়েস। মা ফোন করছে এখন। গাছের লঙ্কা, গাছের পেঁয়াজ। কই গাছের লঙ্কা কই? ও আচ্ছা আচ্ছা, গাছের লঙ্কা। শুরু করো। ঘুগনি রুটি কে খায়? বেচারি অনেকদিন থেকে আজকে আজকে ওয়েট করে আছে। আজকে যে মাম্মা আজকে গরম গরম রুটি করব, রুটি আর ঘুগনি হচ্ছে আজকে আমাদের মেনু। ও বলছে মাম্মা ঘুগনি খাবো। ভালো হয়েছে। নুন টুন ঠিক আছে? ভালো হয়েছে। এখন দেখো কতটা ঘুগনি হয়েছে দেখো। বেগুন খাবো, বেগুন। বেগুন না, এটা বেগুনি কালার পেঁয়াজ। এটা আমি খাই, আমার খিদে হয়েছে খুব। চলো আর কি, ভিডিওটা এখানেই শেষ করলাম। ডিনার হয়ে গেল আমাদের, আর এখন একটু বসে রিল্যাক্স করার টাইম, তারপরে ঘুম, কালকে আবার অফিস। তো ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো তোমাদের ভিডিও? তোমাদের বাড়ির আনাচে কানাচে যারা এখানে থাকো, এখন নিশ্চয়ই পাতার কালার ভীষণ সুন্দর রঙে, মানে কালার চেঞ্জ হতে শুরু করেছে। আর কয়েকটা দিন তারপরেই কনকনে ঠান্ডা পড়ে যাবে। তো যতক্ষণ যারা বাইরের নেচারকে উপভোগ করতে ভালোবাসো, তারা বাইরের থেকে আনন্দ করো। আই নো আমাকে বলতে হবে না, কিন্তু
নিশ্চয়ই আনন্দ করবে। যারা নেচারকে ভালোবাসে তারা ঠান্ডাতেও আনন্দ করে, তাই না? বরফে, ঠান্ডায়, কনকনে সব সব ওয়েদারে আনন্দ করতে পারো। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে জানো? লাইক, শেয়ার, আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও তোমরা মাটনের চর্বি দিয়ে ঘুগনি খাও বা খেয়েছো কখনো। আমি খুব পছন্দ করি ওই আর কি, কিন্তু মাঝে মধ্যে খাই আর কি, তো সবসময় খাওয়ার নয়, বছরে কয়েকবার, তো এক একটা ডেলিকেসি আর কি। চলো অনেক শেষ করে উঠতে পারছি না, তো শেষ করলাম ফাইনালি। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল আবার। টাটা, টেক কেয়ার।